শুভ সকাল সবাইকে, জয়গুরু। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খুব কম সময়ে বানিয়ে ফেলুন ছোলার রেসিপি। নিয়ে নেব আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছোলা আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু জিরা পাউডার, দিয়ে দেব এলাচ আর ডালচিনি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা লাগিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব কুকারটা আর 5টা সিটির জন্য অপেক্ষা করব। এইভাবে বানালে খুব কম সময়তে ছোলার রেসিপিটা হয়ে যাবে। 2টা পেঁয়াজ কুচিয়ে নেব। দেখুন ছোলাও সিদ্ধ হয়ে গেল। এইভাবে সিদ্ধ করলেই হবে, খুব বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার মশলাগুলো দেখে নেন। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন থেতো করে নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, 2টা শুকনো লঙ্কা নিয়েছি আর জিরা পাউডার। সাথে যদি কাঁচা লঙ্কার দরকার হয় তাহলে আমি দেব। আপনারা যদি ঝাল কম খান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। কুচানো পেঁয়াজও দিয়ে দেব। হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব যতদিন না গোল্ডেন ব্রাউন হচ্ছে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুনের বাটা। এবার দিয়ে ভালো করে নেড়ে নেব যতদিন না কাঁচা রসুনের গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জিরাটা যাতে পড়ে না যায় তার জন্য আমি ছোলার ঝোলের থেকে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন নেড়ে নেব। দেখো তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি ছোলাটা ঢেলে দেব। ছোলাটা ঢেলে একটু নাড়াচাড়া করে নেব। পাশে আমি চা পাতার লিকার বানিয়ে রেখেছিলাম, ওইটাকে ছেঁকে ভালো করে ছোলাতে দিয়ে দেব। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। দেখো কি সুন্দর কালার বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।